কথাই আছে মাকে দর্শন করলেই নাকি মনস্কামনা পূর্ণ হবেই হবে। বছরের একটি দিন মানে আগামীকাল ফলহারিণী অমাবস্যায় মায়ের সিঙ্গার হবে ৩৫ ভরি সোনা দিয়ে। বাকি দিনগুলিতে মায়ের সিঙ্গার হয় রূপোর গয়না দিয়ে। তাছাড়া আগামীকাল হবে গঙ্গা আরতি, যার নাম দেওয়া হচ্ছে মায়েরই সিঙ্গার। মায়েরই রূপ দেখতে আগামীকাল আসানসোলের এই ঘাঘরবুড়ি মন্দিরে ভিড় হয় নিয়ার অ্যাবাউট ১ লক্ষ লোক। ঘাঘরবুড়ি মন্দিরের কমিটি মেম্বাররা তাদের জন্য রেখেছেন ভান্ডারা। মাকে কেনই বা আসানসোলের ঘাঘরবুড়ি মন্দির থেকে বুধাতে এবং বুধা থেকে মাকে কেনই বা নিয়ে আসা হলো আবার সেই ঘাঘরবুড়ি মন্দিরে, সেটা কি আপনারা জানেন? আসুন আমরা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তবে মা কিন্তু গেছিলেন আসানসোলবাসীকে ইনভাইট করতে। আগামীকাল অবশ্যই আসানসোলবাসী মা ঘাঘরবুড়ি মন্দিরে আসবেন এবং মায়ের দর্শন করে যাবেন। আমি সঞ্চিতা, কেমন আছেন আপনারা সবাই? এখন আমি চলেছিলাম আসানসোলের মা ঘাঘরবুড়ির মন্দিরে। কালকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা, আর তার জন্যই জাঁকজমকভাবে সেজে উঠেছে আমাদের আসানসোলের মা ঘাঘরবুড়ি মন্দির। তো চলুন আজকে কিছু প্রসেসিং আমরা মাকে বাইরে আনার এবং এখান থেকে বুধাতে নিয়ে যাওয়া হয়েছিল, বুধা থেকেও আবার এখানে আনা হচ্ছে, সেটার প্রসেসিংটা কি। কালকে তো ফলহারিণী অমাবস্যা, তো আজকে মাকে এখানে আনা হয়েছে মন্দিরের ওইখান থেকে এখানে। কেন এটা ওখান থেকে ওখানে আনা হয়নি, এটা আমরা একটা রেপ্লিকা করি প্রত্যেক বছর মায়ের, যেটা আমরা প্রসেশনে নিয়ে যাই শোভাযাত্রাতে। আচ্ছা আচ্ছা, শোভাযাত্রাতে নিয়ে যাই। এটা একটা মাধ্যম লোককে জানানো কি মায়ের পুজো আছে আর আপনারা সকলেই মায়ের পুজোতে আসুন। তো মা নিজেই নেমে মা নিজেই নেমে আসানসোলবাসীকে নিমন্ত্রণ জানাচ্ছে যে আমার পুজোতে সবাই আসুন আর খুব ভালো করে প্রসাদ নেই আর মজা করুক। এটাই আমাদের কাছে মানে। কালকের পুজোর নিয়মটা কি? কালকের পুজোর নিয়মটা কি? পুজো সন্ধ্যেবেলায় মায়ের পুজো হবে, ফলহারিণী কালী পূজা অমাবস্যাতে মায়ের পুজো হয়। এটা ফলহারিণী মানে মা ফল দান করেছিলেন, তার জন্য এটাকে বলা হয় ফলহারিণী কালিকা পূজা। আচ্ছা, তো এই পুজোটা একটা বিশেষ আকর্ষণ আছে, যাতে মায়ের যদি কেউ দর্শন করে তার মনস্কামনা কি মায়ের কাছে মাকে দর্শন করলে আচ্ছা তার মনস্কামনা পূর্ণ হয়। আচ্ছা, মানে মাকে দর্শন করলে তার মনস্কামনা পূর্ণ হয় কালকে? হবেই হবে। আচ্ছা, বিপদ থেকে মুক্তি। আচ্ছা, তো কালকে কি মাকে ফলহারিণী অমাবস্যাতে খালি ফল দিয়ে পুজো হয়? মায়ের পুজো হয়, কিন্তু আর কালকেরই দিন একটা মায়ের যে সিঙ্গার, এটা অদ্ভুত দেখার জন্য এটা হয়। মানে এমনি সারা বছর আপনি আসবেন, মায়ের যে সিঙ্গার হয় সেটা রূপো দিয়ে হয়। কাল শুধু এক বছর মানে বছরে একদিন মায়ের পুরো সিঙ্গারটা সোনা দিয়ে হয়। সোনা দিয়ে কালকে মায়ের সিঙ্গার হবে? আচ্ছা, কত? 35 ভরি সোনা দিয়ে মায়ের পুজো, মানে কালকে সিঙ্গার হবে। আচ্ছা, কত বছরে পড়েছে এটা? এটা আমাদের 39 বছর। আচ্ছা, তো কালকে কি ওইখানে আমি একটা দেখলাম খাবার দাবারের কিছু আয়োজন করা হচ্ছে, ওটা ভান্ডারা? ওটা খিচুড়ি ভান্ডারা হয়, লোক ভান্ডারা আছে, মহাভোগ আছে, মহাভোগের পোলাও থাকে, সেটা অনলি ফর মেম্বার আর গেস্টদের জন্য। আচ্ছা আচ্ছা, 60 থেকে 70 হাজার লোকের আমাদের 60 থেকে 70 হাজার। আচ্ছা, তো কালকে তাহলে মাকে আমরা 1 লাখ এর কাছাকাছি। বাপ রে, দেখুন মাকে কিন্তু কালকে আমরা দেখতে পাবো অন্য সাজে। মায়ের সিঙ্গার হবে আর সোনার গয়না দিয়ে। আচ্ছা, 35 ভরি সোনা। কালকে কি মাকে আবার সেই রসগোল্লা দেওয়া হবে? তো সাদা রসগোল্লা খেতে তো মা ভালোবাসেন। আচ্ছা, মানে রসগোল্লা আর ফল দিয়ে কালকে পুজো হবে। আচ্ছা, আপনারা কি দায়িত্বটা থাকেন মানে ফলহারিণী অমাবস্যায়? মানে এই পুরো ঘাঘরবুড়ি অঞ্চলটা, মানে এই যে পুরো এটা আমরাই এখানে মেনটেন করি। আমাদের সংস্থার নাম হলো ধর্মচক্র সেবা সমিতি। আচ্ছা, আমাদের কাজই হলো এই পুরো মায়ের অঞ্চলটাকে, এই মায়ের যে প্রিমাইসেসটাকে ডেভেলপ করা আর ওয়েলফেয়ার করা লোকেদের জন্য। আমরা যবে থেকে আছি এখানে প্রচণ্ড ডেভেলপমেন্ট করেছি, আর আরও আশা করি আরও করব মায়ের আশীর্বাদে, যেন লোক যারা আসে এখানে তারা সব কিছু। কালকে মায়ের পুজো 7:30 থেকে শুরু হবে। 7:30 থেকে পুজো শুরু হবে, আর 8:30টার সময় একটা গঙ্গা আরতি হবে। কি আরতি? গঙ্গা আরতি এখানেই হবে? মায়ের মন্দিরে আরতিটা হবে। আর এখানে কি হবে? এখানে পুজো হবে এমনি গঙ্গার ধারে হয়। আচ্ছা, সেইভাবেই হবে, মানে ছোট বড় তো না, যেভাবে গঙ্গার ধারে হয় সেইভাবেই হবে। আচ্ছা, মানে গঙ্গা নেই, গঙ্গা আরতিটা হবে। আচ্ছা, 7:30টা। নাম দিয়েছি মা কি আরতি। কি নাম? মা কি আরতি। আচ্ছা, 7:30টায় শুরু হবে।
আচ্ছা, মায়ের পুজো হওয়ার পর আরতিটা হয়। আচ্ছা, তো আর বিশেষ কিছু আপনাদেরকে বিরক্ত করব না, দেখা হচ্ছে আবার আগামীকাল। আসানসোলবাসীকে রিকোয়েস্ট করব জলদি জলদি যান, এবং মায়ের কিছু অজানা গল্প আমরা অবশ্যই ভিডিওর মধ্যে শেয়ার করলাম। ডাক্তার দীপক কুমার মুখার্জি। আপনি ডাক্তার ছিলেন? হ্যাঁ। আচ্ছা, কিসের? ডিএইচএমএস হোমিওপ্যাথ। আচ্ছা, হোমিওপ্যাথিক ডাক্তার। আর সেখান থেকে আজকে মায়ের ভক্ত বা মায়ের ভক্ত তো আমরা সকলে। আর দাদার পরিচয়টা একটু জানবো। রূপেশ কুমার সাউ, এখানকার প্রেসিডেন্ট। আর আমি প্রফেশনাল টিচার আছি আর শুটার আছি। আচ্ছা, একজন ডক্টর, একজন টিচার, মায়ের অবদান দেখুন। মায়ের দুপাশে ডক্টর আর টিচারের সাথে এই মুহূর্তে আমার কথা হচ্ছে। তো আর বিশেষ কিছু কথা এই মুহূর্তে নেই, খালি ঝটপট করে আসানসোলবাসী আসানসোলবাসী বা আরো বাইরেও সকলকে জন্য নিমন্ত্রণ করা হচ্ছে। ওনারা সকলেই যেন পূজাতে অংশগ্রহণ করেন, আমরা তাতে আনন্দিত হব। এবং এই এত বড় অনুষ্ঠান সকলে মিলে আনন্দ করলেই আরো ভালো হবে। এবং মায়ের আশীর্বাদ পাওয়ার মাধ্যমে সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি যেন মাকে দেখার জন্য সকলেই আসুক আর মায়ের আশীর্বাদ করুন। ধন্যবাদ। ফলহারিণী অমাবস্যার আগের দিন আসানসোল ঘাগরবুড়ি মন্দিরে কিভাবে পুজো হয় তা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার মাগো তো ফলহারিণী অমাবস্যার আগের দিন সকাল 6:30টার সময় মায়ের ওই রেপ্লিকা ওনারা যেটা বলছেন সেটার মাধ্যমেই আসানসোল ঘাগরবুড়ি মন্দির থেকে নিয়ে যাওয়া হয় বুধা মাঠে, এবং বুধা মাঠ থেকে 10:30টা নাগাদ আবার এই রেপ্লিকা যেটা ওনারা বলছেন, যেটার মধ্যে মায়ের মূর্তিটা রয়েছে, আমি আপনাদেরকে শেয়ার করলাম, মূর্তি নয় প্রতিচ্ছবি অ্যাকচুয়ালি, তো সেটাকে আবার এখানে সকলেই জানেন ঘাগরবুড়ি মন্দিরের সাইডে একটা ভোলেনাথের মন্দির রয়েছে, সেখানে সন্ধ্যা আরতি হওয়ার পরে এই দেখুন এই জায়গাটা যেটা আমি দেখাচ্ছি, সেখানেই কালকে আগামীকালের জন্য যে ভোগ রান্না হবে সেটার জন্য মাটির উনুন করা হয়েছে আর সমস্ত সবজি ফবজি কাটা হচ্ছিল, যেটা আমি আপনাদের সাথে এই মুহূর্তে স্ক্রিনে শেয়ার করলাম। আর তাছাড়া যেটা মেন আকর্ষণ ছিল সেটা হচ্ছে ইসকনের প্রভুজিরা আজকে এসে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করছিলেন, সেটাও আমি ভিডিওর সাথে অ্যাটাচ করে দেব। আসানসোলবাসীকে আমার একটাই ছোট্টই অনুরোধ, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আগে এই ফলহারিণী অমাবস্যায় মা ঘাগরবুড়ি মন্দিরে একদিনেই শেষ হয়ে যেত, কিন্তু এখন বর্তমানে 4 দিন ধরে ধুমধাম করে এই ফলহারিণী অমাবস্যা হয়। আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই পুজোর লাইটময়, চারিদিকে ভীষণ সুন্দর লাগছিল ভিউটা, আর মাকে তো দেখতে অসম্ভব ভালো তো লাগেই, আজকে আরেকটু যেন ভালো লাগছিল মাকে দেখতে। আর এই যে আমার হাতে সেই ভোলেনাথের প্রসাদ, যেটা আমি একটু আগে প্রথম দিকে ভিডিওর বলেছিলাম, সেটাই ইসকনে এই যে প্রভুজিরা ছিলেন। তো টাটা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অমাবস্যার মায়ের এই বিশেষ রূপ 35 ভরি সোনা দিয়ে মাকে সাজানো হবে আগামীকাল। আপনারা প্লিজ আসবেন মায়ের অন্যরকম সিঙ্গার দেখার জন্য। এখন আমার কাছে ভোলেনাথের প্রসাদও, আর তার সাথে মহাযজ্ঞ এবং গঙ্গা আরতি, যার নাম দেওয়া হচ্ছে মাঘী আরতি, কারণ কি এখানে যেহেতু আমাদের সামনে গঙ্গা নেই, কেউ মিস করবেন না। ফলহারিণী অমাবস্যায় মাকে এখান থেকে বুধা এবং বুধা থেকে মাকে আবার ঘাগরবুড়ি মন্দিরে শুধুমাত্র আসানসোলবাসীকে ইনভিটেশনের জন্যই নিয়ে যাওয়া হয় প্রত্যেক বছর। এই বছর 39তম বর্ষে পদার্পণ করেছে। তো টাটা আসানসোলবাসী, সকলে সুস্থ থাকবেন, ভালো